তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তখন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। বলে তাহলে কাফেররা এত সাহস কোত্থেকে পাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ও মুসলিমরা, ভালো করে শুনে রাখো, সেই সময় মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক সংখ্যায় আসবে। বাংলাদেশে 18 কোটি, পাকিস্তানে কত, ইন্ডিয়াতে কত, আরব দেশগুলোতে কত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায়, সারা বিশ্বের মুসলিমদের সংখ্যা কত? আল্লাহর রাসূল বলেছেন সংখ্যায় অনেক হবে, কিন্তু তাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা, কচুরিপানা, ফেনা এবং বুদবুদ যেরকম ভাবে পানির উপরে ভাসে, এই অবস্থা হবে। তার মানে কোন প্লাবন বোঝানো হচ্ছে? আর মুসলিমদেরকে কেন কচুরিপানা, ময়লা আবর্জনার সঙ্গে তুলনা করা হচ্ছে? ভালো করে বুঝুন। কোরআনে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ। ও আমার সাহাবীরা, ও মুসলিম উম্মাহ, তোমরা কি দেখো না? আলাম তারা, তুমি কি ভালো করে দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা কি সুন্দর করে উদাহরণ দিচ্ছেন তোমাদের কালেমায়ে তৈয়বাটাকে একটা সুন্দর পবিত্র গাছের সঙ্গে। কি গাছ? তাফসীরে লিখেছে খেজুর গাছ, তাল গাছ, এই জাতীয় গাছ, যেই গাছের শিকড় থাকে মাটিতে, ডাল থাকে অনেক উপরে, মাঝখান দিয়ে পানিগুলো চলে যায়, গাছের কোনো ক্ষতি করতে পারে না। একজন মুমিন যখন কালেমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে, তখন তার অবস্থা হয় ওই খেজুর গাছের, তাল গাছের মতো। তার শিকড় থাকে মাটিতে, শাখা থাকে আসমানে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস-সামা। আসলুহা সাবিতুন, তার শিকড় গুলো থাকে মাটিতে, ওয়া ফারউহা বিস-সামা, শাখা গুলো কোথায়? উপরে আসমানে। কত দূর উপরে? খেজুর